বিসমিল্লাহির রাহমানির রাহিম। রোজার ফজিলত। প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ রোজার বিষয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ হতে এক অনন্য ঘোষণা। মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রোজা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহিহ মুসলিম, হাদিস 1151। ইসলামে শাওম নামে পরিচিত রোজা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি এবং এর অসংখ্য আধ্যাত্মিক, শারীরিক এবং সামাজিক উপকারিতা রয়েছে। এটি এমন একটি নিষ্ঠার কাজ যা কেবল আত্মাকে পবিত্র করে না বরং আল্লাহর প্রতি বিশ্বাসকেও শক্তিশালী করে। রোজার ফজিলত অসংখ্য, যা আত্মশৃঙ্খলা, আধ্যাত্মিক বিকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দিকগুলিকে স্পর্শ করে। আধ্যাত্মিক উপকারিতা। রোজার সবচেয়ে বড় গুণাবলীর মধ্যে একটি হল আত্মাকে পবিত্র করার ক্ষমতা। রোজা কেবল পানাহার থেকে বিরত থাকা নয়, এর মধ্যে পাপপূর্ণ কার্যকলাপ, নেতিবাচক চিন্তাভাবনা এবং ক্ষতিকারক আচরণ থেকেও বিরত থাকা জড়িত। এটি ধৈর্য, কৃতজ্ঞতা এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়। রোজার সময় পার্থিব কামনাবাসনা এড়িয়ে চলার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে এবং আল্লাহর সাথে তার সম্পর্ক দৃঢ় করে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার অতীতের পাপ ক্ষমা করা হয়। বুখারী ও মুসলিম। এ থেকে বোঝা যায় যে রোজা আধ্যাত্মিক শুদ্ধির একটি মাধ্যম। এটি ব্যক্তিদের অতীতের পাপের জন্য অনুতপ্ত হতে এবং আল্লাহর রহমত কামনা করতে সাহায্য করে। রোজার কাজ নম্রতা জাগিয়ে তোলে এবং বিশ্বাসীদেরকে জীবিকার জন্য আল্লাহর উপর নির্ভরশীলতার কথা মনে করিয়ে দেয়। আত্মশৃঙ্খলা এবং ধৈর্য। রোজার জন্য প্রচুর আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য দরকার। রোজা একজন ব্যক্তিকে তার আবেগ, আকাঙ্ক্ষা এবং কর্ম পরিচালনা করতে প্রশিক্ষণ দেয়। ক্ষুধা ও তৃষ্ণা প্রতিরোধ করে একজন ব্যক্তি ধৈর্য এবং অধ্যবসায় বিকাশ করে। ক্ষুধা নিয়ন্ত্রণ করার ক্ষমতা, রাগ, নেতিবাচক চিন্তাভাবনা এবং ক্ষতিকারক কথাবার্তা নিয়ন্ত্রণেও প্রসারিত হয়। রোজার মাধ্যমে অর্জিত এই আত্মশৃঙ্খলা জীবনের অন্যান্য দিক যেমন কাজ, পড়াশোনা এবং সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। যে ব্যক্তি রোজার সময় তাদের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে শেখে, তার চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ধৈর্য এবং সংযম অনুশীলন করার সম্ভাবনা বেশি থাকে। স্বাস্থ্য উপকারিতা। রোজার অনেক শারীরিক উপকারিতাও রয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে রোজা শরীরকে বিষমুক্ত করে, বিপাক উন্নত করে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে। এটি পাচনতন্ত্রকে বিশ্রাম এবং পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, যার ফলে হজমশক্তি উন্নত হয় এবং শক্তির মাত্রা বৃদ্ধি পায়। এছাড়াও রোজা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে, কোলেস্টেরল কমাতে এবং ওজন কমাতে সাহায্য করতে পারে। অতিরিক্ত খাওয়া এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এড়িয়ে কেউ আরও সুষম এবং সুশৃঙ্খল খাদ্য গ্রহণ করতে পারে। অনেক গবেষণায় আরও দেখা গেছে যে মাঝে মাঝে উপবাস বার্ধক্য বিরোধী প্রভাব ফেলতে পারে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে পারে। সামাজিক ও সামাজিক উপকারিতা। রোজা মানুষের মধ্যে ঐক্য ও সাম্যের অনুভূতি জাগিয়ে তোলে। রমজান মাসে যখন মুসলমানরা একসাথে রোজা রাখে, তখন তারা একই রকম সংগ্রাম ও আনন্দ অনুভব করে, ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধন তৈরি করে। এটি ধনীদেরকে দরিদ্রদের মুখোমুখি হওয়া সংগ্রামের কথা মনে করিয়ে দেয় এবং দানশীলতার কাজকে উৎসাহিত করে। রমজান মাস এমন একটি সময় যখন মুসলমানরা তাদের সৎকর্ম বৃদ্ধি করে, অভাবীদের সাহায্য করে এবং সামাজিক প্রার্থনায় লিপ্ত হয়। এটি উদারতা এবং সহানুভূতি বৃদ্ধি করে। রোজার মাধ্যমে ব্যক্তিরা তাদের প্রাপ্ত আশীর্বাদের প্রতি আরও বেশি উপলব্ধি বিকাশ করে এবং অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে ওঠে। রোজার প্রতিদান। রমজানের সাওম ওয়াজিব হওয়া প্রসঙ্গে মহান আল্লাহর বাণী, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হও। দুনিয়া ও আখেরাতে রোজার প্রতিদান অপরিসীম। যারা আন্তরিকভাবে রোজা রাখে তাদের জন্য আল্লাহ বিশেষ প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। একটি হাদিস অনুসারে আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। বুখারী ও মুসলিম। এর অর্থ হল রোজার প্রতিদান মানুষের বোধগম্যতার বাইরে
এবং সরাসরি আল্লাহ তাআলা তা প্রদান করবেন। পরিশেষে রোজা হল একটি শক্তিশালী ইবাদত যা একজন ব্যক্তির আধ্যাত্মিক, শারীরিক এবং সামাজিক জীবনে অসংখ্য উপকার বয়ে আনে। এটি বিশ্বাস, ধৈর্য এবং আত্মশৃঙ্খলার পরীক্ষা যা আত্মার পবিত্রতা এবং আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে পরিচালিত করে। রোজার গুণাবলী ব্যক্তিগত সুবিধার বাইরেও বিস্তৃত। এটি আরও সহানুভূতিশীল এবং ঐক্যবদ্ধ সমাজ গঠনে অবদান রাখে। আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে রোজা গ্রহণ করে কেউ আল্লাহর করুণা এবং চিরন্তন পুরস্কার অর্জন করতে পারে।